একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, জীবনটা চলছে শান্তভাবে। আপনি ভালো কিছু করার চেষ্টা করছেন, কারো ক্ষতি করছেন না। তবুও হঠাৎ করে চারপাশে অদ্ভুত এক পরিবর্তন। মানুষ বদলে যাচ্ছে, আপনার পিছনে কথা হচ্ছে, গীবত, অপবাদ, এমনকি সেই আপনজনও মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই রকম সময় আমাদের সবার জীবনেই আসে। মনে হয় পৃথিবীটা যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। মনে হয় আপনি একা, খুব একা। কিন্তু ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য সাহায্য আসতে শুরু করে। আপনি যখন রাতের নিস্তব্ধতায় সেজদায় পড়ে যান, যখন অশ্রুতে ভেজে যায় আপনার মুখ, তখনই আসমান কাঁপে, কারণ এক বান্দা তার রবকে ডাকছে, বিশ্বজগতের মালিককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আপনি যদি আজ কাঁদেন, জানবেন আল্লাহ দেখছেন, আপনার চোখের পানি বৃথা যাবে না। এমনকি যদি পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তবুও যদি আল্লাহ আপনার পক্ষে থাকেন, আপনি বিজয়ী। আজ যদি কেউ আপনাকে অপবাদ দেয়, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে মিথ্যাবাদী, পাগল। তাকে তায়েফের রাস্তায় পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। কিন্তু তিনি কি পিছিয়ে গিয়েছিলেন? না, তিনি জানতেন আল্লাহ তার সাহায্যকারী, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তাই আজ যদি আপনার বিপদ বাড়ে, গীবত বাড়ে, অপবাদ বাড়ে, তবে বুঝে নিন সাহায্য কাছেই। দেখুন না, অন্ধকার যত গভীর হয়, ফজরের আলো তত কাছে আসে। বলুন আপনার রবকে, হে আল্লাহ, আমি জানি তুমি দেখছ, তুমি জানো, তুমি শুনছ। তুমি আমার পাশে থাকলে সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবু আমি পরাজিত হব না। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন এইসব হচ্ছে, কিন্তু কিছুদিন পর আপনি দাঁড়িয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সেটাই ছিল আমার জন্য সেরা। তাই আপনার দুঃসময় মানে আপনি দুর্বল না, বরং আল্লাহ আপনাকে শক্ত বানাতে চাইছেন। আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত কল্যাণের দিক।